আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো আফগানি এগ মালাইকারি বা ডিমের মালাইকারি। ডিমের এই মালাইকারিটা যদি এভাবে একবার তৈরি করেন, বিশ্বাস করেন বারবার এভাবেই তৈরি করবেন। আর বাসার সবাইও বারবার শুধু এটাই তৈরি করতে বলবে। যারা ডিম খেতে পছন্দ করেন তারা তো করবেনই একবার ট্রাই, আর যারা করেন না তারা আমার কথা বিশ্বাস করে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে এত বেশি মজার হয় যে বাসায় আপনারা তৈরি না করলে এর স্বাদ আসলে বুঝতেই পারবেন না। আমার বাসায় এভাবে একবার রান্না করে খাওয়ানোর পর থেকে সবাই শুধু বারবার এভাবেই রান্না করতে বলে। আমি আশা করছি রেসিপিটি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। চলেন তাহলে রেসিপিটা তৈরি করে নিই। আমি এখানে ডিমের আফগানি মালাইকারি তৈরি করার জন্য 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি, এতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে। আমি ডিমের 2 সাইড থেকে একটু একটু করে গ্যাপ রেখে রেখে কেটে নিচ্ছি, দেখেই নিশ্চয় বুঝতে পারছেন। সবগুলো ডিম একইভাবে কেটে নিয়েছি। ডিমগুলোকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 5-7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 2 ইঞ্চি আদা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি, একটু বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম 20-25টার মতো। সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। মরিচগুলোকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি, আর হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখন এটাকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। যখন এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 6-7 মিনিটের মতো কুক করে নিতে হবে, যেন সব কিছু মোটামুটি একটু সেদ্ধ হয়ে যায়। আর এর মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। আর আমি এটাকে 7-8 মিনিট কুক করে নিয়েছি। এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর মাঝে আমি ডিমগুলো ভেজে নিব। চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়েছি, কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর কেটে রাখা ডিমগুলো দিয়ে স্বাদমতো কিছুটা লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তবে ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। আর আমি এখানে 8টা ডিম দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে তৈরি করতে পারবেন। ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে পেঁয়াজ রসুন আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এর মাঝে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও একইভাবে তৈরি করে নিতে পারেন। এখন এর সাথে 1 মুঠা মানে বেশ অনেকটাই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে এখন এই সব কিছুকে একসাথে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম মিহি করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় আবারও সেম প্যান বসিয়ে নিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ বাটার আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর বাটার দিতে না চাইলে তেলও দিতে পারেন। তবে বাটার দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। বাটারটা যখন পুরোপুরি গলে এসেছে, এ পর্যায়ে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4 টুকরা নিয়েছি দারচিনি, 3-4টা নিয়েছি এলাচ, আর 4-5টা নিয়েছি লবঙ্গ। এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে 3-4 মিনিটের মতো ভুনে নিব, চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে। এখন এর সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে আবারও খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা ভুনতে ভুনতে যখন দেখবেন কিছুটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে যে পেস্ট রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটাকে দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে। টক দইটা যদি না ফেটে দিয়ে দেন তাহলে কিন্তু মশলাটা তখন ছাড়া ছাড়া হয়ে যাবে। আর এর সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি রোস্ট করা কাস্তুরি মেথি। রোস্ট করা বলতে আমি এটাকে হালকা করে একটু ভেজে গুঁড়া করে নিয়েছি। আর অবশ্যই কাস্তুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, এটাতেই কিন্তু এটা স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভুনতে হবে। এই রান্নার পুরো স্বাদটাই কিন্তু নির্ভর করে এটাকে কতটা ভালোভাবে আপনি ভুনে নিচ্ছেন। আমি এটাকে আবারও ভালোভাবে ভুনে নিচ্ছি, আর এই মশলাটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কুক করে নিব। 2-3 মিনিট কুক করে নেওয়ার পরে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিমও বলতে পারেন। এটাও হাফ কাপের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি।
দিয়েই সব কিছুকে আবারও খুব ভালোভাবে ভুনে নিচ্ছে। তারপরে যখন দেখবেন এটা থেকে কিছুটা তেল ছাড়তে শুরু করবে, এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলোকে আগে ভেজে রেখেছিলাম। ডিম দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে একটু সাবধানে রান্না করতে হবে, কেননা এটা কিন্তু ফুটতে থাকবে। ডিম দেওয়ার পর এটাকে আরও 3-4 মিনিটের মতো এভাবে ভুনে ভুনে রান্না করব। মাঝে একটু ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে, এতে তেলটা কিন্তু উপরে চলে আসবে। আর সব শেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর গরম গরম এটাকে সার্ভ করব। এই আফগানি ডিমের কারিটা যদি কখনো আপনারা এভাবে ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে অসম্ভব মজার হয়। আর এটা কিন্তু চাইলে আপনারা ভাত, পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আমার বাসায় তো সবার এটা খুবই পছন্দ। আর আপনারা যদি বাড়িতে এভাবে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।